আমরা খবরের ফেরিওয়ালা, শুধু আমি না, আমরা বলছি, অর্থাৎ এই বাংলাদেশের যত গণমাধ্যম আছে সবাই আমরা খবরের ফেরিওয়ালা। আমরা সত্য, তথ্য, অথেন্টিক, রিয়েল, বাস্তব সব খবরাখবর সংগ্রহ করে তা আমাদের দেশের জনগণ এবং সংশ্লিষ্ট মহলের মাঝে সেটা প্রকাশ করে থাকি। পয়েন্টে আসে। পয়েন্ট হচ্ছে, আসল কথা হচ্ছে, এই যে সম্প্রতি সময়ে বাংলাদেশ ব্যাংকে কোনো সাংবাদিক প্রবেশ নিষেধ। পয়েন্ট, আপনারা একটু ঠান্ডা মাথায় বোঝেন কথাটা। সুন্দর যদি না লাগে অবশ্যই আনসাবস্ক্রাইব করে দেবেন, আনলাইক দেবেন, কমেন্টসে আমাকে বকাবকি করবেন, আপত্তি নেই, কিন্তু আগে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন পুরোটা, তারপরে সেই মন্তব্য করবেন। আগেই আমার অন্যান্য ভিডিওতে আগেই মাথাটুক শুনে আপনারা কমেন্টস করে উল্টাপাল্টা কথা বলেন, তখন খুব খারাপ লাগে, ভিডিও তৈরি করতে মন চায় না। যাই হোক, আসল কথায় আসি। আসল কথা হচ্ছে, সম্প্রতি সময়ে বাংলাদেশের রিজার্ভ কিন্তু ধীরে ধীরে বাড়তেছে না, কমে যাইতেছে, মানে নিচে নেমে যাচ্ছে। এত চেষ্টা করতেছে কেন্দ্রীয় ব্যাংক একটু রিজার্ভ বাড়ানোর জন্য, সম্ভব হচ্ছে না। এই সম্ভব রিজার্ভ নিয়ে 3 হিসাব বাড়ছে চাপ, এমন শিরোনামে মানব জমিন কিন্তু আজকে একটা সংবাদ প্রকাশ করছে। সেইখান থেকে আমি কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব, অনুসন্ধানী তথ্যই বলতে পারেন। কিন্তু তার আগে ইম্পর্টেন্ট একটা কথা বলি। ইম্পর্টেন্ট কথা হচ্ছে, মনে করেন যে এই যে মিল্টন সুমাদ্দার, রাফসান দা ছোট ভাই, আপনার আরও যে ভাইরাল টপিকগুলো, হিরো আলম নিয়ে আপনারা পড়ে রয়েছেন, মানে খবরের ফেরিওয়ালা আমরা যারা তাদের বলতেছি, এই বাংলাদেশে যে কত বড় বড় দুর্নীতিরে ইহাতে পার পেয়ে যাচ্ছে, হাসি খুশি জীবনযাপন করতেছে জানেন। বেনজির আহমেদ তো মনে করেন যে মিল্টন সুমাদ্দারের ভিড়ে তার কোনো খোঁজই নেই, কোটি কোটি টাকা অর্থ আত্মসাৎ করেও আছে। তাই এই যে আমাদের বাংলাদেশের টাকা লোপাট করে, চুরি করে দুবাইতে বাড়ি গাড়ি সম্পদ করে ফেলছে। কেউ কি আপনারা এটা আলোচনায় আনছেন? আনেন নাই। আনছেন? আনেন নাই। এরপরে আসেন, মেইন টপিক হচ্ছে, বাংলাদেশ রিজার্ভ চুরি হলো কয়দিন আগেও, মানে ডলার চুরি হয়েছে, সেটা ইন্ডিয়ার একটি গণমাধ্যমে প্রকাশ হয়েছে। সেই প্রকাশিত তথ্যের আলোকে কি আপনারা কোনো সংবাদ প্রকাশ করছেন? করেন নাই। এরপরে আসেন মেইন টপিক, মুক্তিযোদ্ধাদের বিক্রমে। বাংলাদেশে অধিকাংশ ইউপি মন্ত্রী তো দূরের কথা, এখন ইউপি চেয়ারম্যান হওয়ার পরেই মুক্তিযোদ্ধা হয়ে যাচ্ছে। যারা যুদ্ধের 10 বছর পরে, মুক্তিযুদ্ধের 10 বছর পর জন্মগ্রহণ করছে, তারাও বীর মুক্তিযোদ্ধা। কি বীর মুক্তিযোদ্ধা? তাদেরকে নিয়ে কোনো টপিক দেখছেন, তৈরি করছেন আপনারা? করেন নেই ভাই। রাস্তাঘাট, এলিভেটেড এক্সপ্রেস কাজ শুরু করে এখন কাজ বন্ধ রাখতেছে, এটা নিয়ে কোনো টপিক তৈরি করছেন? করেন নাই। ঢাকা শহর ধুলাবালিতে বায়ু দূষণে 1 নম্বরে থাকে বা 2 নম্বর থাকে, এটা নিয়ে কোনো টপিক করেন নাই। আমরা সংবাদের ফেরিওয়ালা হয়ে কি করলাম? বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তলানিতে যাচ্ছে। আপনার পকেটে টাকা গেলে হবে? এক সময় দেখবেন আপনার তো রিক্সা ভাড়ার টাকাও নাই, তখন কি করবেন? আসল কথায় আসে। আসল কথা হচ্ছে, অর্থনীতির অন্যতম সূচক বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটানা কমেই চলছে। রিজার্ভের পতন কোনোভাবেই ঠেকাতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক হাজার চেষ্টা করেও এটা সম্ভব হচ্ছে না। এতে উদ্বেগ ও শঙ্কা দেখা দিয়েছে। আর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আওতাধীন দেশগুলোর আমদানি বিল পরিশোধ করা রিজার্ভে বড় ধাক্কা লেগেছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে 2021 সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের কাছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল 48 বিলিয়ন ডলারের বেশি, আর বর্তমানে সেই রিজার্ভ কমে দাঁড়িয়েছে 2377 কোটি ডলারে, অর্থাৎ 23.77 বিলিয়ন। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভ এখন 1832 কোটি ডলার, অর্থাৎ 18.32 বিলিয়ন। তবে প্রকৃত বা ব্যবহারযোগ্য রিজার্ভ 13 বিলিয়ন ডলার, কিছুটা কম, যাতে পরিস্থিতি আরও সংকটময় হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। ভাই, এইগুলো নিয়ে সংবাদ আমাদের মাঝে কি আছে? আমি কিন্তু টপিক আপনাদের বেশ কয়েকটা ধরা দিছি। মিল্টন সুমাদ্দার একজন মানবতার ফেরিওয়ালার নামে যদি অপরাধ করে থাকে, তার শাস্তি হবে। এটা নিয়ে মাতামাতির কোনো কিছু আছে? তাকে নিয়ে মাতামাতি করতে গিয়ে তো আমাদের রিজার্ভ, আমাদের যদি কি বেনজির ভাই যে কোটি 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 বিলিয়ন টাকা যে মনে করেন যে
সিস্টেমে ফেললো, আমাদের দুবাইয়ের বাংলাদেশি কিছু মনে করেন অসাধু রাজনীতিবিদরা যে দুবাই বাড়ি গাড়ি করলো, এগুলো নিয়ে মাতামাতি করেন না কেন? এগুলো নিয়ে মাতামাতি করেন না কেউ? মানে একটা টপিক ভাইরাল হলেই, সেটা ভিডিও তৈরি করলেই মিলিয়ন মিলিয়ন ভিউ হলেই কিছু টেকা আসবে। সাহস যোগান ভাই, সাংবাদিকতা সাহস লাগবে, সত্য সত্য উন্মোচন করতে একটা সাহস লাগবে, তবে সাংবাদিকতা আমাদের জন্য পজিটিভ হয়ে আসবে, নাহলে বাংলাদেশের সাংবাদিকতা হারের ধস নামবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই চ্যানেলটিতে প্রতিনিয়ত সত্য, অথেন্টিক, রিয়েল, বাস্তব তথ্যের ভিত্তিতে ভিডিও আপলোড করি। আপনারা চাইলে আমাকে উৎসাহ যোগাতে, অনুপ্রেরণা যোগাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্টস করবেন। যদিও একটু সময় অপচয় হবে, কিন্তু আপনার এই ছোট্ট কাজটি আমাকে বিশাল অনুপ্রেরণা যোগাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।